বারবার তার মন্তব্যে বিতর্ক, আর এই মন্তব্য বিতর্কের সাফাই দিলেন দিলীপ ঘোষ। তা করতে গিয়ে ফের একবার সরব বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থীর। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জিয়নগত সব পন্থা। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী। এই ভোটের বাজারে বারবার তাঁর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক, কিন্তু দিলীপ অবিরাম, আবারও তিনি সরব। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জিয়নগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। বাপ শব্দটির ব্যবহার এটা তৃণমূলই আগে করেছে। দিলীপ তো মিথ্যে কথা বলছে এরকম তো নয়। তোর বাপকে বল তোর বাড়ির এত কিলোমিটারের মধ্যে আছে, কে বলেছিল? বিজেপির কোন নেতা বলেছিল? বিজেপির কোন নেতা তো বলেনি, তৃণমূল নেতা বলেছে। তৃণমূল কুকথার কোনো ট্রেন্ড সেট করেনি। যেভাবে অতীতে সিপিএম এই কুকথার যে বন্যা বইয়ে দিয়ে গেছে, সিপিএম হচ্ছে কুকথার শিল্পী, কুকথার স্রষ্টা, কপিরাইট সিপিএম এর কাছে। তারপর সেটা ইনহেরিট করেছে, যেহেতু সিপিএম এর ভোটাররাই আবার বিজেপির ভোটার, ফলে সেখান থেকে দিলীপ বাবুর নেতৃত্বে বিজেপি সেটা নিয়েছে। ভোটের প্রচারে নেমে থেকেই চালিয়ে খেলছেন দিলীপ ঘোষ। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। দিলীপের এই মন্তব্যে জল ঘোলা হয়। দিলীপকে সতর্ক করে দেয় তার দল বিজেপি। নির্বাচন কমিশনও সাবধান করে দেয়, তবুও দিলীপ ঘোষ পরোয়াহীন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। এরপর আবারও সরব হলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জিয়নগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। নিউজ 18 বাংলা।